দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল একসময় এই মিলকে ঘিরে সরব ছিল পুরো এলাকা। আখ চাষ, শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান এবং স্থানীয় ব্যবসা সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল চিনিকলটি। কিন্তু ২০২০ সালে ক্রমাগত লোকসানের কারণে বন্ধ হয়ে যায় মিলটি। এরপর কেটে গেছে ৬টি বছর। দীর্ঘদিন পড়ে থাকায় মরিচা ধরছে মিলের যন্ত্রপাতিতে, নষ্ট হচ্ছে উৎপাদন অবকাঠামো, জঙ্গলে ভরে গেছে মিলটির প্রায় ৩৭০০ একর এলাকা। মিল বন্ধ থাকায় কর্মসংস্থান হারিয়েছেন শ্রমিক কর্মচারীদের অনেকে। শুধু পুরনো যন্ত্রপাতিই নয়, মিলের আধুনিকায়নের অংশ হিসেবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বর্জ্য শোধনাগার। উৎপাদন বন্ধ থাকায় সেটিও এখন অব্যবহৃত। বয়লারগুলোকে হাইড্রোলিক দিলেই বয়লারগুলো বোঝা যাবে বয়লারগুলো কি পরিমাণ কি পরিস্থিতিতে আছে। মিল যদি নাই চালাবে তাহলে এই শোধনাগার আর সেন্ট্রিফিউগাল বসানোর দরকার কি ছিল? আমলাদের সাথে যোগসাজ করে এগুলোকে পরিত্যক্ত করে ফেলায় রাখতেছে, আর এগুলোকে বলতেছে গভর্নমেন্টের জিনিস, লস হচ্ছে। এদিকে মিল চালুর আশায় অনেক কৃষক আবারও আখ চাষে ফিরেছেন। তবে উৎপাদিত আখ কোথায় বিক্রি করবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই কুশন নিয়ে তো আমাদেরকে ঠাকুরগাঁ দিতে হয়, আমাদের অনেক লস হইতেছে এই ঠাকুরগাঁ দিতে ক্যারিং করে যেতে। আমাদেরকে ঠাকুরগাঁয় আখ দেওয়ার লাগে, এজন্য আমাদের ক্যারিং খরচ বেশি হয়। প্রায় ৪.৫ থেকে ৫,০০০ কৃষক খুব অশান্তিতে আছে। মিল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সংস্কারের সুযোগ পাওয়া গেলে পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব। তবে কবে মিলের চাকা আবার ঘুরবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা নেই। বর্তমানে স্থানীয় আখ চাষিদের নিকট লিজের মাধ্যমে জমিগুলো ব্যবহার করা হচ্ছে এবং এখান থেকে বর্তমানে সরকার অনেক রেভিনিউ ফিডব্যাক পাচ্ছে। শ্রমিকদের প্রত্যাশা, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দ্রুত শেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নেবে সরকার। এখন দিনাজপুর।